হ্যালো বন্ধুরা, প্রোগ্রাম রুলার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে যে ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশন বা ভিবিএ, বা তোমরা অ্যাডভান্স এক্সেলও বলতে পারো। তো অ্যাডভান্স এক্সেলে আমরা মাল্টিপল রোকে কী করে অ্যাড করব সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আমরা রো বিভিন্নভাবে অ্যাড করতে পারি, যেমন যে রোটা আমার সিলেক্ট অ্যাড করার দরকার সেরকম একটা রোকে আমি সিলেক্ট করলাম, দিয়ে ইনসার্ট করলাম, তো আমার একটা নিউ রো অ্যাড হয়ে যাবে। বা হোম ট্যাব থেকে এখানে থাকে ইনসার্ট, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ইনসার্ট সেল, ইনসার্ট রোজ, ইনসার্ট কলাম, যে জায়গাটা আমার দরকার সেটাকে সিলেক্ট করে ইনসার্ট করলে আমার রো সিলেক্ট হয়ে যায়। বা এখানে আমি মাল্টিপল রোকে সিলেক্ট করলাম, দিয়ে রাইট ক্লিক করে ইনসার্ট করলে মাল্টিপল রো অ্যাড হয়ে যায়। কিন্তু সেরকম করতে গেলে আমাকে গুনে নিতে হবে এবং কটা রো সিলেক্ট করছি সেটাকে আমাকে কাউন্ট করতে হবে। কিন্তু আমার ধরো এখন 10টা রো দরকার বা 100টা রো দরকার, তো আমাকে এখানে 100টা রো পরপর সিলেক্ট করতে হবে, তবে বা 50টা সিলেক্ট করতে হবে, দিয়ে রাইট ক্লিক করলে আমার 50টা আরও রো অ্যাড হবে। বা এখানে আমাকে প্রত্যেকটা ইনসার্ট একবার করে ক্লিক করে যেতে হবে। তো আমি এখানে যে অ্যাপ্লিকেশনটা তৈরি করেছি বা ভিভিএটা তৈরি করেছি সেটা হচ্ছে একটা বাটনে, দেখো আমি এখানে বাটন নিয়ে রেখেছি, এই বাটনটার উপর আমি যখনই ক্লিক করব আমাকে একটা ইনপুট বক্স শো হবে এবং তার মধ্যে জানতে চাইবে আমি কটা রোকে অ্যাড করতে চাই। আমি সেই নাম্বারটা ওখানে দিয়ে দেবো, দিয়ে দেওয়ার সাথে সাথেই যেই আমি ওকে প্রেস করব ইনপুট বক্সে, ওকেটা যেই প্রেস করব সঙ্গে সঙ্গে আমার যতগুলো রো আমি দিতে চাই, যে নাম্বারটা আমি দিয়েছি সেই অনুযায়ী আমার রোটা অ্যাড হয়ে যাবে। তো সেই জিনিসটা কীভাবে করেছি সেটা আমি দেখাবো। চলো এক্সাম্পল দিয়ে দিই একটা। সাপোজ ধরো আমি নাম্বার 2 যে রোটা রয়েছে সেটাকে তার A2 সেলটাকে সিলেক্ট করেছি, আমার টোটাল রোটাকে সিলেক্ট করার দরকার নেই, যে কোনো একটা সেল সিলেক্ট করব, দিয়ে আমি এখানে ক্লিক নাও বলে যে বাটনটা রয়েছে সেখানে ক্লিক করব। এখানে আমার ডিজাইন মোডটা অন আছে, তো আমি এখানে ক্লিক করলাম। দেখো ক্লিক করলেই দেখাচ্ছে আমার চ্যানেলের নাম এবং এন্টার নাম্বার অফ রোজ টু অ্যাড। আমি এখানে ধরো 5টা দিলাম, 5টা দেওয়ার পর অ্যাড করলাম, তাই এখানে অটোমেটিকলি 5টা রো অ্যাড হয়ে গেছে। বা আমি আবার ক্লিক করলাম, দিয়ে এখানে আমি 3টে দিলাম, 3টে দেওয়ার সাথে সাথে অ্যাড হয়ে গেছে। তো আমি এখানে বন্ধুরা যে রেড কালারের রোটাকে সিলেক্ট করেছি, কারণ হচ্ছে এখানে যে রোগুলো অ্যাড হচ্ছে সেটা বোঝার জন্য, যার ফলে রেড কালারের রোটা নিচে নেমে আসছে এবং তোমরা বুঝতে পারবে যে রোটা অ্যাড হয়েছে। তো বন্ধুরা এইটাই আজকে আমরা দেখব। তার আগে বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক দেবে, আমাকে কমেন্ট করে জানাবে এবং তোমাদের ওপিনিয়নটা দেবে বা তোমাদের ফিডব্যাক দেবে এবং শেয়ার করবে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমার ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যাও তোমরা। এবং সাবস্ক্রাইব করার পর দেখবে তার পাশে একটা বাটন আছে, বেল বাটন, সেই বাটনটার মধ্যে প্রেস করবে এবং ওখান থেকে অল অপশনটা সিলেক্ট করে দেবে। এর ফলে কী হবে, আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে এবং তুমি জিনিসটা দেখে নিতে পারবে। তো চলো দেখে নিই কীভাবে এই অ্যাড রো মাল্টিপলভাবে রোটাকে অ্যাড করব, তার অ্যাপ্লিকেশনটা বা তার কোডিংটা কী আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি এক্সেল আমার স্ক্রিনে ওপেন করা রয়েছে। তো এখান থেকে আমাকে একটা বাটন নিতে হবে। তো বাটনটা আমি ডেভেলপার টুলস থেকে নেব, এবং ডেভেলপার টুলসটা কীভাবে আসবে তোমরা সবাই আশা করি জানো যারা আমার ভিডিও দেখেছো, এবং যারা দেখোনি আমি একটা লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে এই ডেভেলপার টুলটা কীভাবে অ্যাক্টিভ করতে হয়। অ্যাক্টিভ করে নেওয়ার পর ইনসার্টে যাবে, ইনসার্ট থেকে ডেভেলপার টুলে ইনসার্ট থেকে দেখো এখানে অ্যাক্টিভ এক্স কন্ট্রোল বলে একটা বাটন রয়েছে, এটাকে সিলেক্ট করবে, দিয়ে দেখো মাউসের কার্সারটা প্লাস সাইন হয়ে গেছে। তো এটা ড্র্যাগ অ্যান্ড ড্র্যাগ করে দিলে তো এটা এখানে চলে আসবে। তো তোমরা দেখো এখানে যদি তোমরা চাও যে এই কমান্ড বাটন 1 এই নামটাকে চেঞ্জ করতে চাও তো করতে পারবে, কিছু না, রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবে, প্রপার্টিস থেকে দেখো এখানে ক্যাপশন বলে আছে, ক্যাপশনের উপর তুমি যে লেখাটা দেখাতে চাও সেটা দিয়ে দেবে। আমি এখানে ক্লিক হেয়ার দিয়ে দিলাম। এবার আমাদের করতে হবে সেটা হচ্ছে কোডিংটা করতে হবে। তার আগে আমি এখানে একটা রোকে সিলেক্ট করে একটু কালার দিয়ে রাখি, যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমার রোগুলো অ্যাড হচ্ছে। তো তার আগে ডেভেলপার গিয়ে ডিজাইন মোডটা দেখবে এনাবেল করা আছে কিনা, যদি
এরকম নর্মাল থাকবে, যদি এনেবল না থাকে তাহলে এটার উপর ক্লিক করে দেবে, তাহলে দেখো ইয়েলো কালারের সিলেকশন হয়ে রয়েছে। তো করার পর এটার উপর রাইট ক্লিক করবে, দিয়ে ভিউ কোডে চলে যাবে। ভিউ কোডে গিয়ে দেখো তোমার প্রাইভেট সাব কমেন্ট বাটন 1 আন্ডারস্কোর ক্লিক, যেহেতু কমেন্ট বাটন 1 এই বাটনটার নাম, তো সেইটা আসবে। তারপর এখানে তোমাদের কোডিংটা লিখতে হবে। তো বন্ধুরা এটার জন্য আমাকে দুটো ভেরিয়েবল নিতে হবে। তো আমি দুটো ভেরিয়েবল আমার চ্যানেলের ইনিশিয়াল থেকে ইউজ করি। তো ধরো পিএল আন্ডারস্কোর 1 আর পিএল আন্ডারস্কোর 2 অ্যাজ ইন্টিজার নিতে হবে। ইন্টিজার নিলাম। এবার আমাকে করতে হবে কি, যে কলামটা আমি সিলেক্ট করছি বা যে আমাকে একটা কলাম রোটাকে তো করতে হবে, তো তার জন্য আমাকে একটা নির্দিষ্ট সেলকে সিলেক্ট করতে হবে, যে ওই সেলের যে রোলটা রয়েছে তারপরে হবে। তো তার জন্য আমাকে একটা সেল সিলেক্ট করে নিতে হবে। তো সেলটা সিলেক্ট করলে কি হবে, টোটাল যে রোটা রয়েছে অটোমেটিকলি ভিবিএ কোডের মাধ্যমে টোটাল রোটাকে নিচে থেকেই সিলেক্ট করে নেবে। তার জন্য কি করবে, অ্যাক্টিভ সেল ডট এন্টায়ার রো, আমি কি বললাম, টোটাল রোটাকেই সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে অ্যাক্টিভ সেল ডট এন্টায়ার রো ডট সিলেক্ট বলে আমি কোডিংটা করে দিলাম। যখনই আমি সেলটাকে সিলেক্ট করে বাটনের উপর ক্লিক করব, সঙ্গে সঙ্গে যে রোটার মধ্যে ওই সেলটা রয়েছে সেই টোটাল রোটাকে সিলেকশন করে নেবে। এরপর অন এরর গো টু লাস্ট। তো আমি আগেও বলেছি যে যদি কোনো এরর থাকে তাহলে সঙ্গে সঙ্গে কী হবে, একদম লাস্টে পৌঁছে যাবে। তো পিএল আন্ডারস্কোর 1 এইখানে আমার ইনপুট বক্সটা নিতে হবে। ইনপুট বক্স, এখানে আমি যে মেসেজটা দিতে চাই, ধরো এন্টার নাম্বার অফ রোজ টু অ্যাড, মেসেজটা আমি দিয়ে দিলাম। এবং তার উপরে যে আমি যখন মেসেজ বক্সটা দেখছিলাম, মেসেজ বক্সে একদম হেডারে আমার চ্যানেলের নামটা দেখতে পাচ্ছিলাম। তো এখানে আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিই। তো এখানে যদি তোমরা চাও তোমাদের নামটা দিতে পারো, এখানে তোমার ইচ্ছা মতো যেরকম এই দুটো ডবল কোটেশনের মধ্যে তোমাদের যেটা ইচ্ছা হবে সেটাই তোমরা দিতে পারো। হলো, এবার আমাদের একটা ফর লুপ ইউজ করতে হবে। ফর পিএল, যে সেকেন্ড ভেরিয়েবলটা আমার নেওয়া আছে, পিএল আন্ডারস্কোর 2 ইকুয়াল 1, 2 কত অবধি যাবে, পিএল আন্ডারস্কোর 1 অবধি। তো এই জিনিসটা কি হলো, আমার যে ফর লুপটা চলছে সেটা কত থেকে চালু হবে, 1 থেকে, এবং কত অবধি যাবে, পিএল 1 মানে যে ভ্যালুটা আমি দিয়েছি ইনপুট বক্সে সেই ভ্যালু অবধি যাবে। তো সিলেকশন ডট ইনসার্ট শিফট কোলন ইকুয়াল এক্সেল টু ডাউন। বন্ধুরা দেখো এখানে টু ডাউন, সিলেকশন ডট ইনসার্ট শিফট এক্সেল টু ডাউন, এখানে এক্সেল টু ডাউন না দিয়ে তুমি আপ দিতে পারো, তাহলে কী হবে, ওপরে হবে। মানে আমি যে সেলটা সিলেক্ট করব তার নিচে, আমি এখান থেকে দেখাতে চাইছি যে সেলটা সিলেক্ট করছি তার নিচে রোগুলো অ্যাড হবে। এবং তুমি যদি চাও নিচে না তুমি ওপরে করবে, তো এখানে এক্সেল টু আপ করে দিলে সেটা সঙ্গে সঙ্গে ওপরে অ্যাড হবে। নেক্সট পিএল আন্ডারস্কোর 2, তাহলে কী হবে, নেক্সট করলে কী হচ্ছে, আমার পিএল এর যে ভ্যালুটা রয়েছে, যেমন এখানে 1 দিয়ে আছে, সেটা ইনক্রিমেন্ট করে 2 হচ্ছে। যদি আমি ধরো 5 অবধি দিয়ে থাকি, এখানে 5 আছে, এখানে 1 আছে, তাহলে একবার এটা ঘুরলো, এখানে পিএলটা 2 হলো, আবার ঘুরলো, এখানটা পিএলটা 3 হলো, আর এই পিএল এগুলো 3 2 5, এরকম করে যতক্ষণ না পিএলটা 5 হচ্ছে ততক্ষণ, পিএল আন্ডারস্কোর 2টা 5 হচ্ছে ততক্ষণ এই লুপটা ঘুরতে থাকবে, এবং ততক্ষণ আমার রোটাকে ইনসার্ট করতে থাকবে। তো একদম লাস্ট যখন হয়ে যাবে, যার যখন যাবে না, মানে 5 হয়ে গেছে, তখন কি হবে, এক্সিট সাব। এক্সিট সাব হলে কি হলো, এই যে প্রাইভেট সাব কমেন্ট বাটন 1 আন্ডারস্কোর ক্লিক এইখান থেকে এক্সিট করে, এবং আমার প্রসিডিওরটা বা এক্সিকিউশনটা কমপ্লিট হবে। তো এইটা হলো কোডিংটা, তোমরা দেখে নাও। এবার আমি প্রোগ্রামটা রান করাই একটু, এটাকে মিনিমাইজ করে দিলাম এবং এখানে চলে এলাম। তো এখানে দেখো ডিজাইন মোডটা, ডেভেলপার ট্যাবে ডিজাইন মোডটা এনেবেল হয়ে রয়েছে। তো এটা অবশ্যই ডিসেবল করবে, না হলে এখানে তোমার বাটনটা ক্লিক করতে পারবে না। এবং আমি এখান থেকে ধরো সি কলামে 2 নাম্বার রোয়ের একটা সেলকে
সিলেক্ট করেছি, যা অ্যাড্রেস হচ্ছে C2 দিয়ে আমি ক্লিক করলাম। সেখানে এটা পিটা পড়েনি, আমি পিটা দিয়ে দিলাম এবং আবার প্রোগ্রামটাকে এক্সিকিউট করালাম। এখানে কিছু প্রবলেম আছে একটা, তো ইনপুট বক্স ঠিক আছে। চলো এখানে যখনই তোমরা এরর পাবে এখানে একবার ক্লোজ করে দেবে। তো দেখো ইনপুট বক্সটা এসে গেছে। ইনপুট বক্সে আমি 2 সিলেক্ট করলাম বা 3 দিলাম। 3 দেওয়ার পর দেখো এখানে 3টে রো অ্যাড হয়ে গেছে। আরেকবার দেখো এখানে আমি এটাকে একটা যে কোনো সেলকে তুমি সিলেক্ট করো, I3 সেল সিলেক্ট করলাম, দিয়ে যেই ক্লিক করব দেখবে টোটাল এই 3 নাম্বার সেলটা সিলেকশন হয়ে যাবে। I3টা সেলটা সিলেক্ট করলাম, দিয়ে ক্লিক করলাম, দেখো 3 নাম্বার যে রোটা রয়েছে সেই টোটাল রোটা আমার এখানে সিলেকশন হয়ে গেছে। আমি এখানে 3 দিয়ে দিলাম, দিয়ে ওকে করলাম, সঙ্গে সঙ্গে আমার 3টে আরও রো অ্যাড হয়ে গেল। তো বন্ধুরা এইটা হচ্ছে মাল্টিপল রোকে কী করে অ্যাড করব তার প্রসিডিওর, এবং সেটা অবশ্যই ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশন বা VBA বা অ্যাডভান্স এক্সেলে দেখানো হয়েছে। তো আমি আরেকটা বন্ধুরা কলমটা অলরেডি আমি করে রেখেছি, কলম অ্যাডটা, মাল্টিপল কলম অ্যাডটা আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, যে কী করে মাল্টিপল কলমটা অ্যাড করবে সেটা তোমরা দেখে নেবে। এবং এই ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক দেবে এবং আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের। এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেল বাটনটা প্রেস করে ওকে অপশানটা সিলেক্ট করে দেবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং তোমরা সেটা সবার আগে দেখে নিতে পারবে। চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত, খুব শীঘ্রই ফিরছি আমার নতুন একটা ভিডিও নিয়ে।